সাভারের রানা প্লাজা থেকে পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতাল ধ্বংসস্তূপ আর বিভিন্ন হাসপাতালে দীর্ঘ ৮ দিন ধরে স্বজনদের খুঁজে ফিরছেন হাজারো মানুষ। জীবিত না পেলেও অন্তত লাশটি পাওয়ার আকুতি তাদের। শনাক্ত হয়নি এমন হতভাগ্য শ্রমিকদের লাশ হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। জামিল আব্দুল্লাহর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। আমার ভাইয়ের লাশটা যেন আমাকে দেওয়া হয়। আমার বাবা মা থাকবে আছে, আমি তাদের কেমন করে বোঝাবো? আমরা দুইটি ভাই ছিলাম, আমার বাপ পুরো পাগল হয়ে গেছে, মনে হয় মা আমার বেশি দিন বাঁচবে না। রানা প্লাজায় দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের ৮ দিন ধরে খুঁজে খুঁজে পাগল প্রায় এসব মানুষ। জীবন্ত ফিরে পাওয়ার আশা ছেড়ে এখন যেন আপন মানুষটির লাশ পেলেই খুশি। ভাইয়ের লাশটাও পাইতাম, তাও বাড়িতে নিয়ে নিজের হাতে দাফন করে হইলেও মনে বোঝাইতাম। আমার সন্তানটা বড় হইলে যখন বুঝতে পারে যে এটা আমার বাবার কবর। যাদের শনাক্ত করা যায়নি তাদের রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। স্বজনরা শেষবারের মতো হতভাগ্য লাশগুলোর মাঝে খুঁজে ফেরেন প্রিয় মানুষটিকে। উদ্ধার অভিযান নিয়েও নানা অভিযোগ তাদের। সিঁড়ির নিচে অনেক লাশ, প্রচুর লাশ। আমি নিজে 3 দিন এখানে কাজ করছি, ভিতরে লাশের উপর দিয়ে গেছি এখানে। নাহলে আমাকে জনগণকে উদ্ধার করার ক্ষমতা দিক, আমরা ওখানে লাশ উদ্ধার করি। আমরা হাতে হাতে লাশ যদি পাই আমরা বালি নিয়ে মাটি দিয়ে। মাদারীপুরের মাকসুদা বেগম দিনরাত অক্লান্ত খেটে ছেলেকে ভর্তি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। সেই ছেলেই প্রিয়তমা মাকে খুঁজে নিল লাশের মিছিল থেকে। আমার কথা হয়েছিল লাস্ট 22 তারিখ রাতে। তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে বাসায় কবে আসবো। দিন আমি বললাম যে আমার 28 তারিখ থেকে ভ্যাকেশন শুরু হবে, আমি সামার ভ্যাকেশন দিলে চলে আসবো। এই আমার লাস্ট কথা। 19 জন প্রাণহীন গার্মেন্টস কর্মীকে শনাক্ত করতে না পারায় তাদের ঠাঁই মেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের কাতারে। 21টি লাশের মধ্যে 2টি লাশ আমরা প্রিজার্ভ করে রাখতেছি। একটি লাশে 2 জন দাবিদার, আর একটি লাশে আমরা আইডেন্টিটি কার্ড পেয়েছি। আইডেন্টিটি কার্ড অনুসারে আমরা পরবর্তীতে যোগাযোগ করবো যদি লাশটি পৌঁছে দিতে পারি। ঢাকা মেডিকেল কলেজ থেকে 19টা লাশ আমরা নিয়ে যাব। এটা জোরাইন কবরস্থানে দাফন করার জন্য আমাদের সব প্রস্তুতি আছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাত দিন পরিশ্রম করেছেন যারা, তাদের এই নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।